চিরকাল বাঁচার ইচ্ছা কি সবসময় আশীর্বাদ নাকি কখনো কখনো অভিশাপ হয়ে যায়? কি হবে যদি আপনি অমর হন কিন্তু তার সাথে চিরযৌবন না থাকে? আলফ্রেড লর্ড টেনিসনের কবিতা তিথোনাস এই চিরন্তন প্রশ্নগুলোরই উত্তর খোঁজে। এটি শুধু পুরাণের গল্প নয়, বরং মানব জীবনের অতল দুঃখ, বয়সের ভার এবং মৃত্যুর সৌন্দর্য নিয়ে লেখা এক গভীর দার্শনিক কবিতা। তিথোনাস কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1860 সালে এবং এটি একটি নাটকীয় মনোলগ অথবা ড্রামাটিক মনোলগের কবিতা। এতে গ্রিক পুরাণের বিখ্যাত একটি কাহিনীকে কেন্দ্র করে একজন মানুষের দুঃখ ও অনুশোচনা প্রকাশ করা হয়েছে। তিথোনাস হলেন এক মানুষ যিনি দেবী অরোরার প্রেমে পড়েন। অরোরা তাকে অমরত্ব দান করলেও তার যৌবন ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেননি। অর্থাৎ এই অরোরা জিউসের কাছে গিয়ে অনুরোধ করে যেন তিথোনাস অমর হন, কিন্তু সে ভুলবশত এটাই বলতে ভুলে গেছে যে তিথোনাস যেন সারা জীবন যুবক থাকে, এরকম কোনো কিছুই তিনি চান নাই। তিনি চিরকাল বৃদ্ধ থেকে যান এবং কবিতাটা এই ঘটনার উপর বেসড। কবিতাটি লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। 1809 সালে যার জন্ম, 1892 সালে মৃত্যু। কবিতাটার প্রকাশনা কাল ছিল 1860। কবিতাটা একটা ড্রামাটিক মনোলগ। কবিতার মূল বিষয়বস্তু অমরত্বের অভিশাপ, অনুশোচনা, বার্ধক্য, মৃত্যুর আকাঙ্ক্ষা। এই কবিতায় তিথোনাস একজন বৃদ্ধ। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিংকগুলো ভিজিট করতে পারো। এই কবিতায় তিথোনাস একজন বৃদ্ধ মানুষ যিনি দেবী অরোরার কাছ থেকে মৃত্যুর অনুমতি চাইছেন। একসময় তিনি প্রেমে পড়েছিলেন এবং অরোরার ভালোবাসায় মোহিত হয়ে অমরত্বের বর চেয়েছিলেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে চিরকাল বেঁচে থাকার অর্থ চিরকাল সুখী থাকা নয়। সময়ের সাথে সাথে তার দেহ ক্ষয়ে যায়, কিন্তু তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না। এখন শত শত বছর পর তিনি ক্লান্ত, অবসন্ন এবং শুধুমাত্র মৃত্যুর মুক্তির জন্য অপেক্ষা করছেন। তিনি অনুতপ্ত যে তিনি অমরত্ব চেয়েছিলেন, কিন্তু এর প্রকৃত অর্থ বুঝতে পারেননি। কবিতার কিছু হিডেন মিনিং রয়েছে, চলো আলোচনা করা যাক। প্রথমেই বলা যায় দ্য কার্স অফ ইমমর্টালিটি, অমরত্বের অভিশাপ। মানুষ সবসময় দীর্ঘ জীবনের স্বপ্ন দেখে, কিন্তু চিরকাল বেঁচে থাকলেই সুখ আসবে না। এজিং অ্যান্ড ডিকে, বার্ধক্য ও ক্ষয়। শারীরিক সৌন্দর্য, শক্তি ও আনন্দ সময়ের সাথে সাথে হারিয়ে যায়, কিন্তু যদি মৃত্যু না আসে তাহলে জীবন দুঃসহ হয়ে ওঠে। তৃতীয়ত এর থিম বলা যায় রিগ্রেট অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ অনুশোচনা ও মুক্তির আকাঙ্ক্ষা। তিথোনাস বুঝতে পারেন প্রকৃতির নিয়ম অনুসারে মৃত্যু একটি আশীর্বাদ এবং তিনি এখন সেটাই চান। অপরদিকে কন্ট্রাস্ট বিটুইন ইউথ অ্যান্ড ওল্ড এজ, অর্থাৎ যৌবন ও বার্ধক্যের বৈপরীত্য দেখানো হয় এখানে। অরোরার প্রতিদিন নতুন ভোরের মতো তরুণ থাকেন, কিন্তু তিথোনাস চিরকাল বয়সের ভারে নুয়ে পড়েছেন। তিথোনাস কবিতার টোন খুবই বিষাদপূর্ণ ও দর্শন ভিত্তিক। এটি বার্ধক্যের কষ্ট ও মৃত্যুর আকাঙ্ক্ষা প্রকাশ করে। কবিতাটি ধীরে ধীরে এক গভীর হতাশা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় পরিণত হয়। কবিতার মূল কিছু টোন রয়েছে, বলা যাক প্রথম দিকে দুঃখময় ও নস্টালজিক। তিথোনাস তার অতীতের সুখের কথা মনে করেন। অবসন্ন ও ক্লান্ত, এটার অন্য একটা টোন। তার দীর্ঘ জীবনের বোঝা বহন করতে তিনি ক্লান্ত। অন্যদিকে অনুশোচনামূলক, তিনি তার নিজের ভুল বুঝতে পারেন। এদিকে মুড হচ্ছে বিষণ্ণতা, অনুশোচনা, মুক্তির জন্য আকাঙ্ক্ষা। এবার আসা যাক কবিতার মূল থিমে, দ্য ট্র্যাজেডি অফ ইমমর্টালিটি, অমরত্বের করুণ পরিণতি। অমরত্ব সবসময় আশীর্বাদ নয়, কখনো কখনো তা অভিশাপ হয়ে ওঠে। টাইম অ্যান্ড এজিং, সময় ও বার্ধক্য। সময়ের সাথে সাথে আমরা সবাই পরিবর্তিত হই, কিন্তু যদি মৃত্যু না আসে তাহলে জীবন
অর্থহীন হয়ে পড়ে। তৃতীয়ত, রিগ্রেট অ্যান্ড উইজডম, অনুশোচনা ও প্রজ্ঞা। টিথোনাস বুঝতে পারেন তিনি যা চেয়েছিলেন সেটি তার জন্য সঠিক ছিল না। অন্যদিকে দ্য বিউটি অফ ডেথ, মৃত্যুর সৌন্দর্য, কবিতায় মৃত্যু মুক্তি হিসেবে চিত্রিত হয়েছে, যা জীবনকে অর্থবহ করে তোলে। আজকের যুগেও টিথোনাস আমাদের শেখায় জীবন দীর্ঘ করার চেয়ে তা অর্থবহ করাই গুরুত্বপূর্ণ। আমরা চিরকাল বেঁচে থাকতে চাই, কিন্তু প্রকৃত সুখ আসে জীবনের ক্ষণস্থায়িত্বের মধ্যেই। আপনার কি মনে হয়, অমরত্ব কি আশীর্বাদ নাকি অভিশাপ? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।